অর্ধেকের কারণ দর্শাতে পারেননি। এই যে 7 লাখ মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশন করেছেন, তাদেরকে কারণ দর্শাতে পেরেছেন কি কারণে তারা আন্ডার অ্যাডজুডিকেশন? সমস্ত নথি তারা জমা দিয়েছেন, এখনো পর্যন্ত ফয়সলা হয়নি। শুধু আপনার এই অসভ্য প্র্যাকটিসের জন্য বিজেপির অঙ্গুলি হেলনে বাংলার মানুষের ভোটাধিকার কাটতে চেয়েছিলেন। মুখ্যমন্ত্রী সেদিনকে যদি সুপ্রিম কোর্টে লড়াইটা না করতেন, এদেরকে সরাসরি ডিলিট করে দিতেন। ডিলিট করতে পারেননি বলে আন্ডার অ্যাডজুডিকেশন করে দেখেছেন। আমি আবারও বলছি, 23 তারিখের ভোট, তার নমিনেশন শুরু হবে একদম প্রথম দিক থেকে, বা সম্ভবত মার্চ মাসের শেষ থেকে নমিনেশনের প্রসেস শুরু হচ্ছে। তার মধ্যে যদি আন্ডার অ্যাডজুডিকেশনের ফয়সলা না হয়, তাহলে অসংখ্য মানুষের গণতান্ত্রিক অধিকার তো যেরকম কাটছেন, প্রার্থী হওয়ার অধিকারও কেড়ে নিচ্ছেন। এই দফায় মূলত উত্তরবঙ্গের পাহাড় থেকে দিনাজপুর, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ সহ 152টি কেন্দ্রে 23 এপ্রিল হবে। দ্বিতীয় দফায় 142টি আসনে দক্ষিণবঙ্গের ভোট হবে 29 এপ্রিল। আমরা তো প্রথম দিন থেকে বলেছি, ভ্যানিশ কুমার এই নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির কৃতদাস কমিশন। বিজেপির নেতারা গিয়ে কমিশনে বলে এসছেন 2 দফায় ভোট করতে হবে। তো মালিক বলেছে 2 দফায় ভোট করতে হবে, তাই কর্মচারীকে 2 দফায় করতে হয়েছে। আগের বার মালিকরা বলেছিল 8 দফা 7 দফায় ভোট করতে হবে। ভয়ঙ্কর কোভিডের মধ্যে 8 দফায় ভোট করেছে, কারণ তখন বাংলা দখলের স্বপ্নে বিভোর ছিল। আপকি বার 200 পার ডায়লগ দিয়েছিল। ওই কোভিডের মধ্যে মানুষ মৃত্যুবরণ করেছে, তবু 8 দফায় ভোট করিয়েছে। আর এবার বিজেপির নেতারা গিয়ে মালিক গিয়ে বলেছে 2 দফায় করতে হবে, তাই 2 দফা। এবার প্রশ্নটা 2 দফা 3 দফা 8 দফা নিয়ে নয়, যে ক দফাই হোক 4 তারিখে বিজেপির দফা রফা হবে। কমিশন বলছে আমরা মনে করেছি এই দফাকে কমিয়ে আনা প্রয়োজন সবার সুবিধার্থে, সেই জন্য এই সিদ্ধান্ত। সে তো মনে করতেই পারে, কিন্তু এই কমিশনই তো মনে করেছিল যে লোকসভা বা বিধানসভায় 7 দফা বা 8 দফায়। কমিশন তো নিজের যুক্তিতে নিজেই ফেঁসে যাচ্ছে। তাহলে যেই কমিশন লোকসভায় মনে করে 7 দফায় ভোট করতে হবে, সেই কমিশন বিধানসভায় কি করে মনে করে যে 2 দফায় করতে হবে? আবার যেখানে আগের বিধানসভায় এই কমিশনই 8 দফায় ভোট করেছে, ওর তো নিজের যুক্তি নিজের কাছে খাটছে না। হিংসাবিহীন ভোট হবে বলছে, কোনো অন্যায়কে হিংসাকে বরদাস্ত করা হবে। হিংসাবিহীন ভোটটা আমরাও চাই, কিন্তু প্রতিটা ভোটে তৃণমূল কংগ্রেসের কর্মীদের রক্ত সবচেয়ে বেশি ঝরে। প্রতিটা নির্বাচন আসলেই দেখা যাচ্ছে। বিহার থেকে, মুঙ্গের থেকে যেন অস্ত্র না ঢোকে, সেটা এনশিওর করতে হবে। বিহারের যারা দায়িত্ব রয়েছে, বিহারে তো ডবল ইঞ্জিনের সরকার, নীতিশ কুমারকে তো তাড়িয়ে দিয়েছে। বিহারে তখন সরাসরি বিজেপির গ্রিপে। তাহলে বিহার থেকে, মুঙ্গের থেকে অত অস্ত্র তৈরি হচ্ছে কোথা থেকে? তারা ঢুকছে কোন পথ দিয়ে? অফিসারদের নিরাপত্তা বলা হচ্ছে যে অ্যাডজুডিকেশন তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই প্রকাশ করা হবে। নির্বাচনের আচরণবিধি ঘোষণা হয়ে গেছে। নেতারা যেন এই কথাটা মনে রেখে চলে, নির্বাচনের আগে দেওয়া কোনো বক্তব্যের প্রশ্নের উত্তর উনি দেবেন না। না, সেটা প্রশ্নের উত্তর দিতে হবে না, কিন্তু বাংলার মানুষ তো এই প্রশ্ন করবে যে যেই মানুষটার নাম 2002 সালের তালিকায় রয়েছে, সেই মানুষটা অ্যাডজুডিকেশন কেন হয়ে থাকবে? সেই মানুষটার নির্বাচনে লড়ার অধিকার থাকবে না? সেই মানুষটার নির্বাচন প্রক্রিয়ায় পার্টিসিপেট করার কোনো অধিকার থাকবে না? এই অধিকার কেড়ে নিয়েছে নির্বাচন কমিশনারকে। কারার অধিকার কে দিয়েছে? মানুষ দরকার পড়লে সুপ্রিম কোর্টে আবার যাবে। নিরপেক্ষ থাকার নির্দেশ দিয়েছে কমিশন। বলছে পশ্চিমবঙ্গে আমরা গেছিলাম, কারা কি করেছে সেই অনুযায়ী অফিসারদের তালিকা তৈরি হয়েছে, আরো পদক্ষেপ। সবার আগে ভ্যানিশ কুমারকে নিরপেক্ষ থাকা উচিত। বিজেপির দালালি করে অন্যকে নিরপেক্ষ থাকার স্লোগান দেওয়া সাজে না। 60 লক্ষের কি হবে 23 তারিখের মধ্যে? অর্থাৎ মানে আমরা তো সেটাই বলছি যে ইতিমধ্যে মাত্র 15 লক্ষের বিচার প্রক্রিয়া সম্পন্ন, বিচার মানে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বাকি যে 45 লক্ষ, এই 45 লক্ষ হতে কতদিন সময় লাগবে কেউ জানে না। অর্থাৎ এই যে শিডিউলটা এসছে, শিডিউলটা আপনি দেখুন যে আর কদিনের মধ্যে থেকে নোটিফিকেশন প্রসেস চালু হয়ে গেছে, আর কদিনের মধ্যে থেকে নমিনেশনের প্রসেস শুরু হবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি আন্ডার অ্যাডজুডিকেশন থাকেন, তার মানে সে নমিনেশন প্রসেসে অংশগ্রহণই করতে পারবেন না। এটা তো পুরোপুরি একটা মানুষের বেসিক স্বাধীনতার হস্তক্ষেপ, সাংবিধানের উল্লঙ্ঘন করছেন। এবং নির্বাচন কমিশন পুরোটাই করেছে বিজেপির দালালি করতে গিয়ে। আজকে দিনের আলোর মতো এটা পরিষ্কার। আজকে যতই উনি নিজেকে নিরপেক্ষ রেখে অন্যকে নিরপেক্ষ সাজার প্রমাণ দিন না কেন, সবাই জেনে গিয়েছে ভ্যানিশ কুমার আসলে বিজেপির দালাল ছাড়া আর কিছু নয়। ভোট ঘোষণার কয়েক ঘন্টা আগে পুরোহিত এবং মোজাম্মেল ভাতা বৃদ্ধি করেছেন। হ্যাঁ, মোয়াজ্জেম ভাতা বৃদ্ধি করেছেন মুখ্যমন্ত্রী। 500 টাকা ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। শুধু পুরোহিত মোয়াজ্জেম ভাতা কেন, মমতা ব্যানার্জি এর আগে লক্ষ্মীর ভান্ডারে মায়েদের জন্য 500 টাকা করে বৃদ্ধি করেছেন। বেকার যুবক, তাকে উৎসাহ দিতে যুবসাথীর ভাতা ঘোষণা করেছেন। সমাজের সমস্ত সেক্টরকে টাচ করার পরে তিনি পুরোহিত মোয়াজ্জেমদের ভাতাও যেরকম বৃদ্ধি করেছেন, তেমনি তার সাথে সাথে বকেয়া ডিএ, সরকারি কর্মচারী, তাদের পাশেও দাঁড়িয়েছেন। এই অর্থনৈতিক প্রতিবন্ধকতার মধ্যেও মমতা ব্যানার্জি 10.5 কোটি বাঙালির জন্য ভাবেন। তার জন্য সকলের কথাই ভেবে তিনি সকলেরটাই বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এই অসভ্য বর্বর কেন্দ্রীয় সরকার, তারা বাংলার 1,92,000 কোটি টাকার ন্যায্য পাওনা আটকে রেখেছে। এর থেকেই প্রমাণ হয় কারা বাংলা বিরোধী আর কারা বাংলার মানুষের পাশে থাকে। আমরা বলছি তো আবার, আজকের এই ঘোষণার পরে চতুর্থবার মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে মামাটি মানুষের সরকার 250 পার।